হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ একটা লোভনীয় রেসিপি নিয়ে, বাচ্চা থেকে বড় সবার পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম। আশা করছি রেসিপি ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। রেসিপিটা শুরু করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পাকা আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে আমগুলো একটা সাইড কেটে বীজগুলো বের করে দেখাবো। আমি একটা আম নিয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে আমটা একটা সাইড কেটে নিচ্ছি। এটা খুব সাবধানে কাটতে হবে, নয়তো সাইডটা কেটে যেতে পারে, আর কেটে গেলে পরে যখন মালাইটা দেওয়া হবে তখন বেরিয়ে যেতে পারে। দেখুন এইভাবেই আমি আস্তে আস্তে এটা কেটে সরিয়ে নিচ্ছি। এবার আমি ছুরিটা দিয়ে আমের বীজের সাইডটা কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা কেটে নিচ্ছি। এইভাবে বীজের সাইডটা কেটে নিলে সহজেই বীজটা বেরিয়ে আসবে। এটা কাটা হয়ে গেছে। এবার আমি বীজটা বের করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে বীজটা উঠে আসছে। এইভাবেই আমি দুটো আমেরই বীজটা বের করে নেব। এটা আবার রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে আমের পেস্টটা তৈরি করে নেব। দেখুন আমি একটা পাকা আম কেটে তার কাতটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। আমি এখানে চিনিটা 2 চামচ ব্যবহার করছি। আপনারা আমটা মিষ্টি কতটা সেই পরিমাণে চিনিটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ। এবার আমি সব কিছু একসাথে দিয়ে মিক্সির বাটিটা বন্ধ করে মিক্সিটা একটু ঘুরিয়ে নেব। তাহলেই আম আর গুঁড়ো দুধের মালাইটা রেডি হয়ে যাবে। দেখুন আমি এটা রেডি করে নিয়েছি। আমি আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এবার এটা আস্তে আস্তে আমের মধ্যে ভরে নেব। আমি নিয়ে নিয়েছি আমটা। এবার আমটার মধ্যে চামচের সাহায্যে এই মালাইটা ভরে নিতে হবে। এইভাবেই চামচের সাহায্যে আমি আমটা ভরে নিচ্ছি। দারুণ একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবার পছন্দের। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। এটা খুব সাবধানে এইভাবে ভরতে হবে, নয়তো আমটার বাইরের সাইডে লেগে যেতে পারে মালাইটা। দেখুন মালাইটা এটা ভরে গেছে। এবার আমি আমের কেটে রাখা টুকরোটা এর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দেব। এবার এইভাবেই এটা বন্ধ করে আমি একটা বাটির মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 9 ঘন্টা। একইভাবে আমি দুটোই রেডি করে নিয়েছি। দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটা ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো।
তাহলেই রেডি হয়ে যাবে আমার ম্যাঙ্গো আইসক্রিম। ফিরে আসলাম 8 থেকে 9 ঘন্টা পর। আমি এটা বের করে নিয়েছি। এবার আমি এই আমের খোসাটা তুলে কেটে দেখাবো। এইভাবে আমি চাকুর সাহায্যে আমি আমের চোপাটা তুলে নিয়েছি। এবার এটা আমি পিস কেটে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে পিসটা কেটে নিতে হবে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যেমন খেতেও তেমন লোভনীয়। বাচ্চা থেকে বড় দেখলেই সবাই খেতে চাইবে। দারুণ দেখতে, এটা খেতেও দারুণ। অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। লোভনীয় একটা রেসিপি, দারুণ রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।